বিরোধীদের পাল্টা চাপ, মানে আদানি আগাম জানিয়ে রাখা যে বিরোধীরা হট্টগোল করবে বা করছে, সেই কারণে সরকার বাধ্য হয়ে বিল পাস করছে, এরকম একটা ন্যারেটিভ ক্রিয়েট করতে হচ্ছে। পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী, সারা পৃথিবী অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে দেখেছে যে কোভিড উত্তর কালে যখন ইউরোপ তারা একটা অর্থনৈতিক মন্দার মধ্যে চলে গেছে, আমেরিকায় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি 30 থেকে 40%, সেখানে ভারতের বৃদ্ধি সর্বোচ্চ এবং আমাদের স্থিতিশীল অর্থনীতি। তো এই ব্যক্তিত্বকে বা এই সরকারকে নতুন করে কোনো ন্যারেটিভ তৈরি করবার প্রয়োজন হয় না। ভারতের সংসদে মানুষ নির্বাচিত করে যাদের পাঠিয়েছেন একটা দায়িত্ব দিয়ে মানুষের কাজ করবার জন্য, হট্টগোলের মধ্যে দিয়ে কাজটা বন্ধ করে দেওয়ার জন্য নয়। তিনি সেই দায়িত্ব পালনেরই কথা বলেছেন। এটা কি কোথাও একটা বিরোধীদের ওপর পাল্টা চাপ সৃষ্টি করার কৌশল, যেহেতু আদানি মণিপুর ইস্যু রয়েছে এবং সেগুলো নিয়ে বিরোধীরা তাদের অস্ত্র সানাচ্ছে, ফলে সেখানে অস্বস্তিতে পড়তে পারেন বিরোধীরা, ফলে সেখানে আগেই বিরোধীদের একটা পাল্টা চাপ দিয়ে দেওয়া এবং সেই পরিস্থিতিতে যাতে অধিবেশনটা ঠিকঠাক চলে সেই নিশ্চিত করার জন্য একটা পাল্টা কৌশল? কোনোদিন উত্তর পূর্ব ভারত নিয়ে কিংবা ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে কংগ্রেস, ভারতীয় জনসংঘ এবং পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টি তাদের মধ্যে ঐক্যমত্য ছিল না, এই দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না। 1971 হোক, 1962 হোক এবং 80 পরে হোক, রাজীব গান্ধীর সময় পর্যন্ত, এমনকি নরসিংহ রাওয়ের সময় পর্যন্ত এই ট্র্যাডিশন ছিল। কিন্তু কংগ্রেসের ঘরানা বদলে গেছে, প্রজন্ম বদলে গেছে। এই কংগ্রেস বিভিন্ন স্পর্শকাতর বিষয় যেটা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে যুক্ত এবং আন্তর্জাতিক বিশেষ ঘটনা তার সঙ্গে প্রবাহের মধ্যে আছে, আজকে সেগুলোকে নিয়ে রাজনীতি করছে। আর যেখানে ওয়াকফ বোর্ডের কথা, ওয়াকফ নিয়ে কি বলবে? বাবা সাহেব আম্বেদকর তৈরি সংবিধানের মধ্যে কোথাও ওয়াকফের কথা ছিল না। শুধুমাত্র ব্লক ভোটের রাজনীতি, তোষণের রাজনীতি, কনসলিডেটেড মুসলিম ভোট ব্যাংক তৈরি করবার জন্য এটা করা হয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল ওয়াকফ নিয়ে বলছে সবচেয়ে বেশি ওয়াকফ প্রপার্টি লুট করেছে তৃণমূল কংগ্রেস। দাদা, তৃণমূলের কথা আপনি বললেন, ইন্ডিয়া অ্যালায়েন্স তারা সংসদ অধিবেশন চলাকালীন রোজ সকালে একটা স্ট্র্যাটেজি মিট করে। আজকে তৃণমূল কংগ্রেসের সাংসদরা দিল্লিতে ছিলেন, কয়েকজন সাংসদ, কিন্তু সেই মিটিংয়ে অনুপস্থিত। এবং কয়েকজন সাংসদ তৃণমূল কংগ্রেসে তারা দাবি করছেন যে ইন্ডিয়া অ্যালায়েন্সের মুখ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? তৃণমূলই কি আগামী দিনে ইন্ডিয়া অ্যালায়েন্সকে লিড করবে? দেখুন, কলমি শাকের ক্যাশ মেমো বলে চলতি বাংলা একটা কথা আছে, এরকম কাঁঠালের আমসত্ব, এটাও একটা প্রবাদ আছে। তৃণমূল কংগ্রেস অনেকটা ওই রকম জায়গায় চলে গিয়েছে। ওদের অবস্থা, ওরা আত্মমুগ্ধতায় মগ্ন, মৃগনাভির মতো অবস্থা, নিজ গন্ধে নিজ মই। তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় দল সেই তকমা খুইয়ে আজকে জাতীয় কর্মসমিতির মিটিং ডেকেছে। পশ্চিমবঙ্গের মানুষের ক্রমবর্ধমান জনরোষ, ক্ষোভ এবং আজকে পাহাড় থেকে সাগর পর্যন্ত যেভাবে মানুষ নির্ভয় হয়ে গিয়ে নিরুপায় নিশ্চলতা কাটিয়ে প্রতিবাদ করছে, তার থেকেই দৃষ্টি ঘোরানোর জন্য এই ধরনের বিবৃতি। এবার যদি একটু বঙ্গ বিজেপি স্ট্র্যাটেজিতে আসি, আপনারা আরজিকর ইস্যুকে, মানে বিশেষত আপনি আরজিকর ইস্যু নিয়ে আবার আলোচনা চেয়েছেন, এবং তাহলে কি এবারে শীতকালীন অধিবেশনে আরজিকর ফের বঙ্গ বিজেপির সাংসদদের ইস্যু হিসাবে আসতে চলেছে? এটা কোনো বঙ্গ বিজেপির সাংসদদের ইস্যু নয়। মেডিকেল প্রফেশন ইজ আ নোবেল প্রফেশন। আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চিকিৎসকরা, বিশেষ করে মহিলা চিকিৎসকরা আক্রান্ত হচ্ছে। এর আগেও কলকাতায় পাথর ছুঁড়ে একজন লেডি ডক্টরকে খুন করা হয়েছে। উন্মত্ত জনতা রাজাবাজার থেকে এসে তাকে মারা হলো। আজকে গত 2 মাসের মধ্যে 1 ডজনের বেশি চিকিৎসক প্রহৃত হয়েছেন পাঞ্জাবে। চেন্নাইয়ে একজন চিকিৎসককে খুন করা হয়েছে। একজন ইউনানি ডক্টর, তাকে 2টি বাচ্চা ছেলে দেখাতে এসে তাকে আইডেন্টিফাইড করলো এবং তাকে গুলি করলো। কারণ কি? কারণ এখন ইনভেস্টিগেশন উঠে এসছে কোনো এক নার্সের স্বামী তার সঙ্গে সন্দেহ করছেন ওই চিকিৎসকের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে, সেই জন্য খুন। তো সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় চিকিৎসকরা আক্রান্ত হচ্ছে। এটা শুধু আরজিকর নয়, আর আরজিকর শুধু একটা ঘটনা নয়। পশ্চিমবঙ্গে এর আগে একাধিক চিকিৎসক খুন হয়েছেন। আরজিকরের 16 থেকে 5 জন ডাক্তারের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, এগুলো চলছে। এটা ইস্যু। আজকে আসানসোল আদালতে
কয়লা পাচার কাণ্ডের চার্জ গঠনের কথা ছিল, সেখানে অনুপ মাঝি লালা, তারপর জয়দেব মন্ডল, নারায়ণ খাড়গে এরা উপস্থিত হয়েছে, কিন্তু মূল অভিযুক্ত বিকাশ মিশ্র তাকে আচমকা গতকাল কালীঘাট থানা বিভিন্ন ধারায় মামলা দিয়ে তাকে অ্যারেস্ট করে, ফলে ওখানে চার্জ গঠনে, কয়লা কাণ্ডে চার্জ গঠনে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। আপনার কি মনে হয় এর মধ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে? না, ষড়যন্ত্র নয়, এটা পরিকল্পনা মাফিক। এটা দুগ্ধপোষ্য শিশু এটা বোঝে। এরকম শুধু বিকাশ মিশ্র না, অনেকবার অনেকজনকে পশ্চিমবঙ্গে অকারণে অ্যারেস্ট করে রেখে দেওয়া হয়, তাদের কাস্টাডিতে রেখে দেওয়া হয়, কারণ ইন্ট্রোগেশনের মধ্যে দিয়ে প্রকৃত তথ্য যাতে সামনে না চলে আসে। এটা তৃণমূল কংগ্রেসের সরকারের স্ট্র্যাটেজি। দাদা, আপনি যেটা বলছিলেন, আমি আবার সেই প্রসঙ্গে ঘুরে আসি। তৃণমূল কংগ্রেস একমাত্র দল যারা বাংলায় বিজেপিকে কুপকাত করেছে। সদ্য সমাপ্ত যে উপনির্বাচন হলো, সেখানেও বিজেপির অনেক জায়গায় জামানত জব্দ হয়েছে। এই জন্যই তৃণমূল অনেক জায়গায় জামানত জব্দ হয়নি, হাড়োয়ায় জামানত জব্দ হয়েছে। ওখানে ডেমোগ্রাফিটা প্রত্যেকের জানা। ওখানে লড়াই চলছিল তৃণমূলের সঙ্গে আইএসএফ এর। সেই আইএসএফ কি পরিস্থিতিতে আছে খোঁজ নেবেন। আর বিজেপির যিনি জমানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থী আছেন, তারও বাড়ি ভাঙচুর হয়েছে। হরিয়ানা এবং মহারাষ্ট্র, এই দুটো নির্বাচনে কংগ্রেস বিজেপিকে আটকাতে পারেনি। তুলনামূলক ঝাড়খণ্ডে এককভাবে হেমন্ত সোরেন অনেকটা লড়াই দিয়ে আটকেছে। এই দেশের ইকোনমিক ক্যাপিটাল মহারাষ্ট্র, সারচার্জ ন্যাশনাল ইমোশনে মহারাষ্ট্রের নির্বাচন হয়েছে। কংগ্রেসের ঔদ্ধত্য এবং কংগ্রেসের কনফিডেন্স এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যেন ফুৎকারের সমস্ত কিছুকে ভেঙে উড়িয়ে দিচ্ছিল 99টা আসন পেয়ে। আসলে যে তারা জনবিচ্ছিন্ন এবং একটা পরজীবী রাজনৈতিক দল, এই নির্বাচনের মধ্যে সেটাই প্রতিষ্ঠা পেয়ে গেছে। কোথাও কি মনে করছেন যে এখন মানে যেহেতু ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে অন্যান্য শরিকরা যারা বিজেপিকে হারানোর সেই তকমাটা যাদের মধ্যে রয়েছে, তারা এবার মাথা তুলতে শুরু করবেন? কারণ ইন্ডিয়া ব্লকে কি তাহলে এবার কোনো ভাঙন দেখা দিতে পারে এই মহারাষ্ট্র মানে নির্বাচনের পর, মহারাষ্ট্র নির্বাচনের ফলাফলের পরে? 50-এর দশক থেকে শুরু করে ধারাবাহিকভাবে নিজেদের সংগঠন, নিজেদের মতাদর্শ এক জায়গায় রেখে বিজেপি আজকে এই জায়গায় পৌঁছেছে। রাতারাতি সর্বভারতীয় দল হয়ে ওঠা যায় না। আর বিজেপিকে কোনো প্রদেশে বিপরীত পরিস্থিতির মধ্যে নির্বাচনে হারিয়ে একটা বিরাট কিছু করে ফেলেছি, এটা মনে করবার কোনো কারণ নেই। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানেন, এবং পশ্চিমবঙ্গবাসী যারা আজকে বাইরের কাজের কারণে বসবাস করছেন, তারা জানেন পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি কি, পশ্চিমবঙ্গের নির্বাচন কিভাবে হয়। দাদা, পরবর্তী প্রশ্ন। মালদহে সীমান্ত দিয়ে ইন্ডিয়া ব্লকের বিষয় নিয়ে তারা চিন্তা ভাবনা করবেন। বিজেপির ইন্ডিয়া ব্লক নিয়ে আলোচনার কোনো সময় নেই। এই কারণেই নেই, কারণ যে ইন্ডিয়া ব্লক আজ পর্যন্ত একটা যৌথ সাংবাদিক সম্মেলন করতে পারেনি, যারা এক মঞ্চে যেদিন আসে পরের দিন তাদের মধ্যে কোনো দল মধ্যেখান থেকে ভেঙে যায়, তারা কি বিজেপির সঙ্গে লড়াই করবে? দাদা, মালদায় সীমান্ত দিয়ে অবাধ অনুপ্রবেশ ঘটছে। স্থানীয় পঞ্চায়েতের সহায়তায় আধার তৈরি করে জমি কেনা হচ্ছে। এর ফলে রুজি হারাচ্ছেন সেখানকার মানুষ। এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। 80-র দশক থেকে একমাত্র রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে বিজেপি এই অনুপ্রবেশের বিরুদ্ধে বলে আসছে যে বিরাট যুদ্ধে একটা ভারত দখলের চক্রান্ত চলেছে। শুধু পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার বেশি বাংলাদেশের সঙ্গে আমাদের একটা পোরাস বর্ডার আছে, সেখানে অনেক ওয়াটার বডিজ আছে। শুধুমাত্র বিএসএফ দিয়ে অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব নয়। রাজনৈতিক ঐক্যমত্য, জনসচেতনতা এবং এই দুর্নীতিকে যদি বন্ধ করা যায়, আর এটা আর তৃণমূল তো অনুপ্রবেশকে স্বাগত জানাচ্ছে। সল্টলেক, বিধাননগরের মতো জায়গায় সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স তার পিছনে রোহিঙ্গাদের বস্তি বানিয়ে ফেলেছে, উপাসনা স্থল বানিয়ে দিচ্ছে, প্রকাশ্যে দানপত্র রাখছে। তো পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষ থেকে বাইরে নিজেদের স্বাধীন বলে মনে করে। অনুপ্রবেশ আর তৃণমূল তো সমর্থক। দাদা, দক্ষিণ 24 পরগনার ফলতায় আরজিকর ইস্যুতে গ্রেপ্তার 2 মহিলার উপর পুলিশি অত্যাচার হয়েছিল, এমন একটি অভিযোগ নথিভুক্ত হয়েছিল, যে মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসেছিল। আজকে সুপ্রিম কোর্ট সেই সিবিআই তদন্ত খারিজ করে দিয়েছে নির্দেশ, এবং সিট গঠনের কথা বলেছে। আকাশ মাঘারিয়ার নেতৃত্বে 3 জন আইপিএস বিশেষ তদন্ত করবে এবং নিয়মিত তারা রিপোর্ট দেবে কলকাতা হাইকোর্টে। আকাশ মাগারিয়া তো কয়লা কেসে নিজেই অভিযুক্ত। মানুষ এই আইপিএসদের চেনে, এদের জানে, সরকারের সঙ্গে এদের সম্পর্ক কি সেটাও প্রত্যেক মানুষের জানা।
আদালতের নির্দেশ নিয়ে আমাদের কিছু বলার নেই, তবে আমরা এটুকুনি অবশ্যই বলবো যে মানুষের জন্ম কিন্তু আদালতের জন্য হয়নি, আদালতের জন্ম হয়েছে মানুষের জন্য। থ্যাংক ইউ। ঠিক আছে।